ককরোচদের আন্দোলনে মোদি ম্যাজিকে ইতি। শিক্ষা সচিবকে সরিয়ে দেওয়া থেকে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের উদ্যোগ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এসবই দেশের প্রধানমন্ত্রীর ক্যারিশমা। ছাত্রদের আন্দোলনকে আর দীর্ঘায়িত করতে চায়নি কেন্দ্র। বিরোধীদের হট্টগোলের মাঝেই লোকসভায় পেশ হল প্রশ্ন ফাঁস রোখার সংশোধনী বিল। আসলে আন্দোলনের শুরু থেকেই লক্ষ্যে স্থির ছিল কেন্দ্র। প্রধানমন্ত্রীর ভিডিও বার্তার পরই পরিস্থিতি ঘুরতে শুরু করে। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ कायम मुकद्दमा। সিজেপির আন্দোলনের আজ সোমবারও পৌঁছেছিল সংসদের দুই কক্ষে। সংসদের বাদল অধিবেশনে বিরোধীদের বিক্ষোভে দফায় দফায় উত্তাল হয় সংসদ। পাশাপাশি সংসদের বাইরেও বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সাংসদরা। অধিবেশন মুলতুবি থাকাকালীন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা একযোগে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান। বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন কালীঘাট তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। একই সঙ্গে বিরোধী পক্ষের তরফে সরকারি নেতা মন্ত্রীদের বিরুদ্ধে আজকে তীব্র বাদানুবাদ শুরু হয়। সেখানে তাদের বিরুদ্ধে তীব্রভাবে অভিযোগ তোলা যেমন হয়েছে রাহুল গান্ধীর তরফে, পাল্টা সরকারের তরফেও বিরোধী পক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এদিন বিরোধী দলগুলির তীব্র সমালোচনা করে অভিযোগ করে বলেন, ছাত্রদের বিভ্রান্ত না করে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা প্রধান কর্তব্য হওয়া উচিত। প্রশ্ন ফাঁস রোখার সংশোধনী বিল যা আনা হচ্ছে তা আমাদের প্রাথমিক কর্তব্য। यहाँ से विषय भटकने का कोशिश ना करें। मैं फिर से कांग्रेस पार्टी और कुछ दल है उनको कहना चाहता हूँ, विषय को भटकने मत दीजिए। इस वक्त स्टूडेंट का इंटरेस्ट, देश में जो एग्जामिनेशन होने का जो प्रक्रिया आज तक हमने देखा है उसको मजबूती से जो रिफॉर्म्स लाया है इस पे चर्चा होना ये सबसे प्राथमिकता होना चाहिए। इस वक्त मुद्दे को भटकाने के लिए और मुद्दे चेंज करने के लिए कोई कोशिश ना करें। इस वक्त स्टूडेंट का वेलफेयर, स्टूडेंट का फ्यूचर और स्टूडेंट का इंटरेस्ट ये हम सबका प्राथमिकता होना चाहिए। पार्लियामेंट में इस वक्त कोई दूसरा विषय लेकर के नहीं आना चाहिए, नहीं तो टॉपिक डाइवर्ट हो जाएगा। ये जो बहाना बना रहे हैं वो बिल्कुल ठीक नहीं है। हम बिल्कुल फोकस्ड है कि स्टूडेंट का इंटरेस्ट के लिए जो बिल लाया है, ये जो बिल है इसको पारित करना हमारा प्राथमिकता है। যারা আন্দোলনের হোতা তারা খুশি, সরকারের পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন। ছাত্ররা আন্দোলনে নেই, কিন্তু যারা অপ্রাসঙ্গিক, যারা প্রত্যাখ্যাত, তারা সংসদ অচল করছেন। ঘোলা জলে এভাবে মাছ ধরা যায় না। বিরোধীদের সমালোচনায় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। যারা আন্দোলন করেছিলেন সেই ছাত্ররা খুশি, সরকারের পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছে। কঠোর বিল নিয়ে আসা হচ্ছে, টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। আন্দোলনরত ছাত্ররা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে ফিরে গেছেন। তারা আন্দোলনে নেই, কিন্তু যারা অপ্রাসঙ্গিক, যাদের মানুষ প্রত্যাখ্যান করছে বিভিন্ন রাজ্যে, যারা জনবিচ্ছিন্ন, তারা আজকে এখানে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, পার্লামেন্ট অচল করছে। ঘোলা জলে এভাবে মাছ ধরা যায় না। জলটাকে তো ভুলিয়ে দিয়েছে, মাছ পাবেন না। বিহারে গেছিলেন না, পুকুরে ঝাঁপ মেরেছিলেন আমাদের রাহুল গান্ধী, যে পুকুরে ঝাঁপ মেরেছিলেন ওই বিধানসভা আসনেও কংগ্রেসকে প্রত্যাখ্যান করে দিয়েছিল সেখানকার মানুষ। কংগ্রেস শেষ, এখন পরাজয়। রাজনৈতিক মহলের মতে নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে ককরোচদের সামনে রেখে একটা বহিরাগত শক্তি ভারতকে লাগাতার অশান্ত করার চেষ্টা করছিল। প্রশ্ন ওঠে, গোটা আন্দোলনে যে পরিমাণ অর্থ খরচ হয়েছে তা আসছিল কোথা থেকে? তবে বিরোধীরা যতই আওয়াজ তুলুক না কেন, একটি যুক্তিসঙ্গত দাবিতে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে সরকারের আলোচনার মাধ্যমেই সমাধান সূত্র বেরিয়ে এসেছে, তা বলাই বাহুল্য। আর মুখ থুবড়ে পড়ল ছাত্রদের সামনে রেখে যারা দেশ জুড়ে চক্রান্তের জাল বিস্তার করতে চাইছিল তারা। যন্তর মন্তরে সেই আন্দোলনটি স্তীমিত হলো। নতুন করে সংঘাত শুরু হয়েছে পার্লামেন্টের অভ্যন্তরে, যেখানে শাসক বিরোধী কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। এবং তার পাশাপাশি এই ধরনের আন্দোলন কি নতুন করে এসকালেট করতে পারে? যাতে না করতে পারে সেই কারণে গোয়েন্দা এবং একাধিক এজেন্সি এই মুহূর্তে সক্রিয় রাজধানীর বুকে, যাতে দিল্লিকে আরও সুরক্ষিত করা যায় এবং দিল্লির মানুষ অর্থাৎ সাধারণ জনজীবনকে আরও বেশি সুরক্ষিত করা যায়, সেই বিষয়ে চিন্তাভাবনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ক্যামেরায় জয় কিশোরের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়, নয়াদিল্লি।